দর্শক আর দেরি নয়, ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকুন। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওয়ান বাই ওয়ান আমরা আরবিতে কথা বলার কৌশল অর্জন করব, আরবিতে কথা বলা শিখব। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি, 40টি গুরুত্বপূর্ণ শব্দ, যেই শব্দগুলো আপনি প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে। স্পেশালি এই শব্দগুলো হচ্ছে যারা নতুন আরব প্রবাসী ভাই আছেন, ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন, আপনাদের জন্য আজকের এই ক্লাসটি। ক্লাসের শুরু থেকেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে অল নোটিফিকেশন বাটনটি ফুশ করে রাখবেন। তাহলে কী হবে জানেন, সবার আগে আপনি আমার গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। দর্শক, কাম টু পয়েন্ট। এখানে সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি মাশগুল, তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি। আমরা সবাই জানি আরবিতে কথা বলতে হলে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। সো আমি শব্দের অর্থগুলো বলবো এবং দু একটি শব্দ দিয়ে বাক্য তৈরি করার কৌশল আপনাদেরকে ধরিয়ে দিব। প্রথম লিখেছি মাশগুল, ব্যস্ত। যেমন আমি অলওয়েজ ব্যস্ত থাকি, তো অলওয়েজ মানে কি আলাতুল। আলাতুল কে ব্যস্ত? আমি ব্যস্ত। আমি মানে কি আনা। সো আলাতুল আনা মাশগুল, সব সময় আমি ব্যস্ত থাকি। এখন আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি কী করবেন জানেন? আপনি সাবজেক্টটি সেন্স করবেন। ইউ হ্যাভ টু সেন্স দ্য সাবজেক্ট হুইজ সাবজেক্ট মি, আনা। আনা মানে আমি। আপনি লিখবেন গরুটি আলাতুল ব্যস্ত। তাহলে গরুর আরবি কি? বাকার। বাকার মানে গরু। হাদা বাকার, এই গরুটি। আলাতুল মাশগুল, আলাতুল মানে হচ্ছে সব সময়, মাশগুল মানে ব্যস্ত। এখন দেখুন, আমি যদি একটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করি, হাদা বাকার, হাদা বাকার আলাতুল মাশগুল। আমি যদি নর্মাল স্বরে বলি, হাদা বাকার আলাতুল মাশগুল। হাদা মানে এই, বাকার মানে গরু। হাদা বাকার, এই গরুটি আলাতুল সব সময়, মাশগুল সব সময় ব্যস্ত। যখন আমি কথার শেষে ধাক্কা দিব, দ্যাট উইল বি ইন্টারোগেটিভ সেন্টেন্স লাইক হাদা বাকার আলাতুল মাশগুল, এই গরুটি কি সবসময় ব্যস্ত? তখন যাকে আপনি বলেছেন উত্তরে হয়তো উনি বলবে জি। জি মানে কি? নাম। নাম হাদা বাকার আলাতুল মাশগুল। দর্শক, এসে বোঝানোর যদি আর কোনো পন্থা থাকে আপনারা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তবে আপনার প্রতি আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, আজকের এই ভিডিওটিতে সবাই একটি করে কমেন্টস করবেন। আমি আপনার শিক্ষক হিসেবে আপনার প্রতি দোয়া থাকবে, যখনই আমি দেখব অমুক ব্যক্তি কমেন্টস করেছেন। ঠিক আছে? আমি এটা কেন বলেছি, কারণ ইদানিং ভিডিওর রিচ কমে যাচ্ছে। সো ভিডিওগুলো অনেকে আমাকে কল দিচ্ছেন, আপনাদের কাছে নাকি সঠিক সময় যাচ্ছে না, আপনারা পাচ্ছেন না। সেই জন্য আমি বলতেছি সবাই একটি করে কমেন্টস করবেন, তাহলে ভিডিওগুলোর রিচ এবং বাড়বে এবং আপনার কাছে আমার এই ভিডিওটি সবার আগে চলে যাবে। চ্যানেলটির গ্রোথ হবে এবং অন্যান্য প্রবাসী ভাইয়ের জন্য কাজে আসবে, সেটা আমি আশাবাদী। এবং কে কোন দেশ থেকে দেখতেছেন একটি করে কমেন্টস করবেন, কারণ হচ্ছে কি আমি জরিপ করতেছি সবচেয়ে কোন দেশ থেকে আমার এই ক্লাসগুলো বেশি দেখতেছেন। নেক্সট লিখেছি মামনু। এই যে আমি বেশি কথা বলি, হয়তো কোনো একজন ব্যক্তি বলতেছেন বাট এত কথা বলো কেন? বেশি কথা বলা মামনু, গিরগির মামনু। তো গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। তাহলে আমরা এখানে পেয়েছি গিরগির মামনু, মানে হচ্ছে বেশি কথা বলা নিষেধ। মাইসির উচিত না, জালান রাগ, সৌদ শব্দ, খৌফ ভয়, কিদা কিদা এলোমেলো, মিন্নি মিন্নি এদিক ওদিক, মাজনুন পাগল, মুখ মানে বিবেক। মুখ মানে কি? বিবেক। আসুন আমরা কিছু বাক্য তৈরি করি, যেমন হচ্ছে তুমি বিবেকহীনা, আমি বিবেকহীনা। তো মুখ মানে যেহেতু আমরা পেয়েছি বিবেক, তো ফি মানি আছে, মাফি মানি নেই। ভিডিওটি ফস করে বারবার উচ্চারণ করেন ভাই প্লিজ। আমি যেভাবে বলি এভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? তাহলে ইনতা মুখ মাফি, তুমি বিবেকহীনা। অ্যান্ড দেন যে শব্দগুলো আমি লিখেছি সেগুলো হচ্ছে যে ফি আছে, মাফি নেই, যেটা অলরেডি আমি বলেছি আপনাদের মাঝে। সো ফি আছে, মাফি নেই, তাওয়ান দুর্বল, মারিদ অসুস্থ, মুস্তাশফা হাসপাতাল, আল মারিদ রোগী, কালাম কথা, গোল মানে বলা, দেন হচ্ছে শিজ্ঞা ছিঁড়ে ফেলা। তো এই বাক্যগুলো আমি ধরে নিলাম আপনার মুখস্থ হয়েছে। তো আফটার মেমোরাইজিং, what do you have to do? You have to do make the sentence, and when you will go to here and there with speaking with the girgir, that means the beshi kotha bola, that means you have to make the sentence. Okay, like how to make the sentence, how do you tell, how to practice, or listen to me very properly, don't be careless please. Okay,
ফি মানে কি আছে, যেমন হচ্ছে টাকা আছে, তো ফি যেহেতু আছে, তা টাকা মানে কি, ফুলুস মানে হচ্ছে টাকা। সো এখানে কি হবে, এখানে হবে হোয়াট উইল বি হেয়ার, হেয়ার উইল বি ফুলুস ফি, ফুলুস ফি, অথবা ফি ফুলুস টাকা আছে, মাফি ফুলুস টাকা নেই। তাহলে আমার কাছে আছে, হাগ্গি মানে কি, হাগ্গি মানে হচ্ছে আমার, ওকে। তাহলে হাগ্গি ফি ফুলুস, আমার টাকা আছে। মালানা ফি ফুলুস, আমার টাকা আছে। মালানা মানেও কিন্তু আমার। এখন আমি বলি আপনাকে, যেমন রহিম রুমে আছে, আব্দুর রহিম, রহিম বললে অবশ্যই আব্দুর রহিম বলতে হবে, না হলে গুনাহ হবে। রহিম, আব্দুর রহিম ফি গুরফা, আব্দুর রহিম রুমে আছে, ঠিক আছে, ওকে। এরপর লেখেন তাবান, কী লিখেছি দেখেন, তাবান, আনা ওয়াজেদ তাবান, আনা মানে আমি, ওয়াজেদ মানে বেশি, আনা ওয়াজেদ তাবান, আমি অনেক বেশি দুর্বল। দর্শক, আমি জাস্ট কয়েকটি শব্দ দিয়ে কয়েকটি বাক্য তৈরি করার কৌশল আপনাদেরকে ধরিয়ে দিয়েছি, বাট এরপরে আপনাকে কিন্তু বুঝার, আফটার আন্ডারস্ট্যান্ডিং, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স। প্লিজ টেক মাই অ্যাডভাইস, ইফ ইউ টেক, ইউ উইল বি এবল টু, ইনশাআল্লাহ, ওয়ান বাই ওয়ান, ডে বাই ডে, মাই রিকোয়েস্ট টু, ওকে। অ্যান্ড দেন লিখেছি গাবল, গাবল মানে কি আগে, যেমন তোরে অনেক আগে আমি দেখেছি, তাহলে জেহাদা গাবল, ওয়াজেদ গাবল, বা ওয়াজেদ ইয়াম গাবল। তাহলে ওয়াজেদ মানে হচ্ছে বেশি, ইয়াম মানে হচ্ছে দিন, তাহলে ওয়াজেদ গাবল, অনেক আগে আমি তোকে দেখেছি, আনা সুফ ইনতা, আমি তোমাকে দেখেছি, ঠিক আছে। এরপর লিখেছি দেখেন বাদেন, বাদেন মানে কি পরে, আউয়াল মানে প্রথম, সাউই করা, খালাস মানে শেষ, নাজ্জেল নামানো, এরজা পেছনে যাওয়া, ইকধের সম্ভব, মিনু অবলিক মান মানে হচ্ছে কে, বাইট দূরে। ডিয়ার লার্নার্স, এই শব্দগুলো দেখেন, আসলে হয়তো আপনি অনেকে আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ শিখেছেন, ভালো জানেন, হয়তো বলবেন ভাই একই শব্দ বারবার কেন দিচ্ছেন, ভাই আপনাকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল, ঠিক আছে, আমার কাছে বেসিক কনভারসেশন আপনি শিখতে পারবেন, বাট স্পেশালি আই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ ইউ ডোন্ট বি পেশেন্ট, বিকজ দ্য ইউ নো দ্যাট দ্য এ লট অফ দ্য অ্যারাবিক নিউ ফরেইনার্স কামিং টু দ্য অ্যারাবিক কান্ট্রি, অনেক ফরেইনার আছেন নতুন বিদেশে এসেছেন, তো ওনাদের জন্য তো আমার করতে হবে, ওকে। আচ্ছা, তো দেখেন এখানে আমি প্রথম কি লিখেছি, আমি লিখেছি গাবল, তাহলে আগে তুমি করো নাই কেন, যেমন হোয়াই ডিডেন্ট ডু বিফোর, তুমি আগে করো নাই কেন, আমরা যদি ইংলিশে বলতে চাই, তাই না। তো বাংলাতে বলতে গেলে লেশ মাই সাউই, লেশ মানি কেন, মাই মানি না, সাউই মানি করা, লেশ মাই সাউই, লেশ মাই সাউই, গাবল ইনতা লেশ মাই সাউই, গাবল মানে আগে, গাবল ইনতা লেশ মাই সাউই, তুমি আগে করো নাই কেন। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। নেক্সট 10 ভোকাবুলারি, জেদিদ, তাই না, জেদিদ মানে হচ্ছে কি নতুন, কাদিম পুরাতন, গরিব নিকটে, তরিক মানে রাস্তা, আবার সারে মানে হচ্ছে রোড। তো সারে এটা কেউ এত ব্যবহার করে না, সবাই তরিকে বলে। আচ্ছা, তো তরিক মানে রাস্তা, সাতিল বাহার সমুদ্র সৈকত, খারবান মানে হচ্ছে খারাপ, সোগল কাজ, সোগল কাজ করে না, সুফ মানে দেখা, হাব্বা মানে ফিস বা টুকরো, কাম মানে হচ্ছে কত, এরপর হচ্ছে মাররা মানে বার। তো এখন আমরা যদি বাক্য তৈরি করি তাহলে কিভাবে আমরা বাক্য, ইফ উই মেক দ্য সেন্টেন্স, তো হাউ টু মেক দ্য সেন্টেন্স, ওকে, কাম টু পয়েন্ট, প্লিজ লিসেন টু মি। জেদিদ, জেদিদ মানে কি, জেদিদ যেমন হচ্ছে আমি যে জামাটি পরে আছি এখন রাইট নাও, ওকে, তো জাস্ট আই এম উইথ দ্য ক্লোথ, তো ইউ আর টকিং টু মি, আপনি আমাকে বলতেছেন হাদা মালাবিস অথবা ইনতা মালাবিস, ইনতা মালাবিস মানে যে তুমি কাপড়, তাই না, তা কিন্তু না, বিকজ মালাবিস মানে হচ্ছে কাপড়। তো আমি বলতেছি ইনতা মালাবিস জেদিদ, তোমার কাপড়টি নতুন। আবার যদি প্রশ্ন করি দেখেন, ইনতা মালাবিস জেদিদ, ইনতা মালাবিস জেদিদ, তোমার কাপড়টিকে নতুন। আর ওকে, তোবা বলতে পারি ইনতা মালাবিস ওয়াজেদ কাদিম, তোমার কাপড়টি অনেক বেশি পুরাতন।
ইনতা মালাবিস ওয়াজেদ কাদিম, তোমার কাপড়টি অনেক বেশি পুরাতন। হাদা মাইসির, এটা উচিত না। ওয়াল্লা লাজেম ইশতারি জেদিদ মালাবিস, ওয়াল্লা লাজেম ইশতারি, ইশতারি মানে ক্রয় করা, ওয়াল্লা লাজেম ইশতারি জেদিদ মালাবিস, ঠিক আছে, যে তোমার নতুন জামা ক্রয় করা উচিত। এরপর লিখেছি গরিব, নিকটে। মুমকিন হাদা গরিব, এটা নিকটে, আমরা বলি না সম্ভবত এটা নিকটে আছে। ইনতা হাতছেল, তুমি পাবা, ঠিক আছে। আউয়াল ইনতা রু সিদা, আউয়াল মানে সর্বপ্রথম, ইনতা মানে তুমি, আউয়াল ইনতা রু সর্বপ্রথম, তুমি সোজা, ইনতা রু সিদা তুমি সোজা যাও। মুমকিন হাদা গরিব, মুমকিন মানে সম্ভবত, মুমকিন সম্ভবত হাদা গরিব এটা নিকটে আছে, ঠিক আছে। এরপর লিখেছি তরিক, তরিক মানে কি রাস্তা, ওকে। ওয়েন তরিক খুরুজ, ওয়েন তরিক খুরুজ, বাইর হওয়ার রাস্তা কোথায়। ওয়েন মানে কোথায়, তরিক মানে রাস্তা। এখানে তরিকের জায়গায় তরিকুল দিতে পারেন গ্রামাটিক্যাল সিস্টেমে, বাট ইউ ডোন্ট নিড টু, ওকে। খুরুজ, খুরুজ মানে হচ্ছে বাইর হওয়াটা বোঝায়। তো ওয়েন তরিক খুরুজ, আপনি মনে করেন কোনো একটি ভুবনে আছেন, কোনো একটি বিল্ডিংয়ে অফিসে আছেন, তো ওখানে বাইর হওয়ার রাস্তাটা আপনি জানতেছেন না। আমরা বলবো না, আমরা বাংলাতে কি বলি, আমরা বলি কোন দিক দিয়ে বাইর হব, তাই না, এমনটা আমরা বলে থাকি ডিয়ার লার্নার্স। তখন আমরা আরবিতে কীভাবে বলবো, আমরা বলবো ওয়েন তরিক খুরুজ, ওয়েন তরিক খুরুজ, জাস্ট এটা মেমোরাইজ করে নেন, এত এক্সপ্লেন ডোন্ট নিড টু, ওকে, করার দরকার নেই। সাতিল বাহার, সমুদ্র সৈতিক, ঠিক আছে। আনা এবিরু, এবি মানি সাই বা দরকার, এবির জায়গায় আবগাও ব্যবহার করতে পারেন। এবি এবং আবগা দুটি সিমিলার শব্দ। আনা আবগারু সাতিল বাহার, আমি সমুদ্র সৈকতে যেতে চাচ্ছি। খারবান, হাদা খারবান, এটা খারাপ। শোগল মানে কাজ, ইনতা সাউই, তুমি করো শোগল, ইনতা সাউই শোগল, তুমি কাজ করো। হাদা মো শোগল, এটা কাজ করে না। সুখ মানে দেখা, হাব্বা পিস, কাম কত, মার্রাবার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ।